30 মিনিটে শেষ করতে হবে এবং আপনি এই কাজটুকু 30 মিনিটে শেষ করা একটু কঠিন, অনেক ভালোই কঠিন আমি মনে করি। তো আপনাদের যেটা করতে হবে, প্রথমে যেটা করতে হবে, আমরা হচ্ছে একটা পেজ নেব। আজকে হচ্ছে কত, মার্চের 3, 3rd। কাজ করেন না, একটু দেখেন। নতুনদের বলতেছি, পুরাতনরা তো এটা অনেকবার করছে, ওরা পারবে। আপনাদের জন্যই দেখাচ্ছি। জব 1 নামে একটা ফোল্ডার নেবেন, তার ভিতরে জব ডক্স, নিউ ডক্স ফাইল নিলেন, জব 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে প্রথম কাজ কি, আমরা এখানে আপনারা যেটা আপনাদের সাথে তো ড্রাইভ শেয়ার করা আছে, আইদার ড্রাইভে অথবা মোবাইলে দেখে নেন যে আমি যে স্পেসিফিকেশন। তো প্রথমে লেআউটে A4 আছে, ঠিক আছে। A4 পোর্ট্রেট, ওরিয়েন্টেশন কি পোর্ট্রেট, রাইট। আর মার্জিনের কথা কি কিছু বলা আছে? দেখেন তো, নাই, না, কোনো মার্জিনের কথা বলা নাই, ঠিক আছে। এবার আপনি দিবেন কি, যে একটা ছবি নেবেন, ইনসার্ট পিকচার, পিকচারে গিয়ে দিস ডিভাইস, যে কিছু দেখা যায় না কেন? ও আচ্ছা, লাইটটা বন্ধ করে দেন। এই ছবি নিয়ে নিলাম, হ্যাঁ। ছবি নিয়ে, ছবিটা যারা নতুন দেখতেছেন তাদেরকে বলতেছি, ঠিক আছে। হ্যাঁ, 1.78 আর 1.78 লক অ্যাসপেক্ট রেশিও কি করবেন, উঠিয়ে দিবেন। ওকে, আচ্ছা, দিলাম। এরপরে পিকচারটা বলতেছে বসেন, এখানে সামনেই বসেন। হ্যাঁ, পিকচারটা বলতেছে যে সাইজ দিলাম, এবার রাউন্ড শেপ হবে, রাউন্ড। তাহলে রাউন্ড শেপ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, শেপে গিয়ে পিকচার ফরম্যাটে গিয়ে এখানে কুইক স্টাইল নামে একটা থাকে, হ্যাঁ। কুইক স্টাইলের ভিতরে রাউন্ড দিবেন, কিন্তু রাউন্ডের সাথে সাথে দেখেন এই যে রিফ্লেকশন চলে আসছে। এই রিফ্লেকশন তো আমার পিকচারে নাই, আছে নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা পিকচার ইফেক্টসে গিয়ে, এটাকে বলা হয় পিকচার ইফেক্টস, শ্যাডো, নো শ্যাডো, শ্যাডো থাকবে না, হ্যাঁ। আচ্ছা, পিকচার বর্ডার, এখানে যাব, গিয়ে বলবো ওয়েট 6 ফিট, এই দিলাম। এরপরে তারা বলছে যে এইটুকু নিলেন, মানে এইটুকু হচ্ছে পিকচারের কাজ গেল, হ্যাঁ। তারপরে বলছে একটা শেপ নাও অ্যাট দ্য টপ পার্ট, সেটা হবে কি রাউন্ডেড রেক্টেঙ্গেল, সেটা কি হবে রাউন্ডেড রেক্টেঙ্গেল। এই যে যে এটার কথা বলতেছে, এটা দেখতে দেখতে রেক্টেঙ্গেল লাগতেছে না, অ্যাকচুয়ালি এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল। সেক্ষেত্রে শেপ যাবেন। এবার পিকচারটা দেখেন, পিকচারটা আমি চাইলে কিন্তু মুভ করাতে পারি না, পারি, হচ্ছে না। এজন্য পিকচারের ভিতরে পিকচারটাকে ধরে বলবেন যে পিকচার ফরম্যাটে গিয়ে বলবেন র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট থ্রো। এটার কারণ হচ্ছে যে পিকচারটা ডকুমেন্টের বিভিন্ন জায়গায় মুভ করানোর জন্য আমরা হচ্ছে র্যাপ টেক্সট করি। র্যাপ টেক্সট কাজ কি, আপনাদের প্রশ্ন আসতে পারে যে ওয়ার্ডে র্যাপ টেক্সটের কাজ কি। সেটা হচ্ছে একটা পিকচার অথবা কোনো একটা শেপ বা যে কোনো অবজেক্ট, শেপ বলতে যেরকম শেপকে ডকুমেন্টের বিভিন্ন জায়গায় মুভ করার জন্য আমরা র্যাপ টেক্সটের সহযোগিতা নিই, হ্যাঁ। এটা তাকায় থাকেন না, এগুলো লিখেন, নোট করেন, ঠিক আছে। এগুলো কিন্তু আসে পরীক্ষায়, মানে আপনাদের ওয়েবের পরীক্ষা হলো আপনাদের এই জিনিসগুলো আসে, যে পিকচারে ওয়ার্ডে র্যাপ টেক্সটের কাজ কি, দু একটা প্রশ্ন দিয়ে দেয়। তারপরে পাওয়ার পয়েন্টে ট্রানজিশনের কাজ কি দিয়ে দেয়, ইনসার্ট, শেপ, এবার রাউন্ডেড রেক্টেঙ্গেল, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম।
এই রাউন্ডের রেক্টেঙ্গেলের আবার সাইজ আছে, কি সাইজ বলে দিছে যে 6.48 আর 2.0 সাইজ 6. কিভাবে বুঝবো কোনটা 6 দিব কোনটা 2 পয়েন্ট সামথিং দেবো, কিভাবে বুঝবো? সেটার বোঝার একমাত্র উপায় হচ্ছে, দেখেন আমি এই যে একটা শেপ দিছি না, এই শেপের তো একটা নিজস্ব ওয়েট মানে কি জানি হাইট আর ওয়েট আছে, উইথ আছে। এখন এখানে দেখেন 5 হচ্ছে বেশি, 5.5 মানে উইথে বেশি। তাহলে আমাদের এই যে এখানে যে মেজারমেন্ট আছে 6.48, তাহলে এটা কোথায় যাবে? কোনটাতে দিব? উইথে দিব। হ্যাঁ 6.48 আর ওটা হচ্ছে কি 2.05 দিয়ে দিলাম। হ্যাঁ এখন কথা হচ্ছে যে ও তো সীমানার বাইরে চলে গেছে, ওকে সীমানার ভিতরে কিভাবে আনবেন? এই যে এটা হচ্ছে সীমানার ভিতরে নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে এবার দেখেন তো আমার পিকচার কি উপরে আছে না নিচে আছে? পিকচার নিচে আছে, এখানে নিচে আছে, কিন্তু ফর স্যাম্পলে উপরে আসছে, সেটা আনতে হবে না? আচ্ছা আরেকটা কথা হচ্ছে, এখন এখানে এই যে আবার এখানে আরেকটা কথা হলো কি, ড্যানি মার্টিনেজ লিখতে হবে, তাই না? ড্যানি মার্টিনেজ লিখবেন কিভাবে? তো একটা শেপের ভিতরে আপনি যদি ড্যানি মার্টিনেজ কথাটা লিখতে চান, তাহলে হচ্ছে শেপটাকে আগে ধরতে হবে, এভাবে না, এভাবে ধরলে কিন্তু কোনো শেপ ফরম্যাট নাই, আছে এই পাশে বা পিকচার ফরম্যাট আছে নাই। শেপটাকে ধরেন, ধরে অ্যাড টেক্সট দেন, দিয়ে বলেন যে ড্যানি। এই ড্যানি লেখার আগে আরেকটা বিষয় দেখবেন, এখানে আমার ফন্ট কি দেওয়া আছে? ক্যালিব্রি। আর আমার এখানে ফন্ট কি দেখেন তো, টাইমস নিউ রোমান। তাহলে আমরা আগে কি করব, এই যে টাইমস নিউ রোমান এখানে লিখে দিব, আর এখানে 36 দিয়ে দিব, 36 ফন্টটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এখানে ড্যানি লিখলাম, ড্যানি মার্টি, ঠিক আছে লিখলাম। লেখার পরে আরেকটা আছে কি গ্রাফিক্স ডিজাইনার, মার্টিনেজ আবার কি ছোট হাতে, ছোট মার্টিনেজ আবার দুইবারে এভাবে, হ্যাঁ আচ্ছা লিখলেন, ভালো গুড। এখন দেখেন এটা এই পাশে আছে, রাইট? আর পিকচারটা যদি আমি উপরে নিয়ে আসি, তাহলে কোটটুক অংশ যাবে, এই যে এইটুক অংশ যাবে। তাহলে আমি কি করবো, ড্যানিকে একটু সরাইয়া দিব, যে তুমি আর একটু সরে যাও, ট্যাব দিয়ে, ট্যাবে প্রেস করে ড্যানি এবং মার্টিনেজকে একটু সরাইয়া দিলাম, হ্যাঁ একটু বেশি সরাইয়া দিলাম, এই যাতে করে আমি যখন পিকচারটা আনবো, পিকচারটা যাতে একদম পারফেক্টলি বসে যায় এবং এটা যাতে ঢাকা না পড়ে যায়, বুঝতে পারছি? আচ্ছা ড্যানি মার্টিনেজ, আর নিচে আছে কি গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার এই কথাটা লেখার সময় আবার কি বুঝছে, যে সাবটাইটেল হবে 14, সাবটাইটেল হবে 14। সাবটাইটেল বলতে এই যে গ্রাফিক্স ডিজাইনার, তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কন্ট্যাক্ট মি, রেফারেন্স স্কিল, এগুলো কত করে? 14 করে হবে, বুঝতেছেন? হ্যাঁ কে জানে কি বুঝতেছেন, দেখে তো মনে হচ্ছে না বুঝতেছেন। প্র্যাকটিস করেন আপনারা, আপনাদের আপনারা বলতে পারেন যে ম্যাম আপনি ক্লাসে আসেন না, আপনাদের ক্লাসে না আসার একটা বড় কারণ হচ্ছে আপনাদের প্র্যাকটিস করেন না, মজা পায় না পড়ায়। ঠিক আছে, তো গ্রাফিক্স ডিজাইনার এটা হচ্ছে 14। এখন দেখেন এইটাকে যদি আমি উপরে আনতে চাই, তাহলে হচ্ছে আমার পিকচার ফরম্যাটে গিয়ে পিকচারকে বলবো যে ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ডও বলতে পারেন, ব্রিং টু ফন্টও বলতে পারেন, মানে তুমি সামনে চলে আসো, এই সামনে চলে আসছে, এবার একে এখানে বসায় দেন, শেষ। তাহলে আমার এটা গেল
যে প্রথম অংশের যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি করলেন, ঠিক আছে। এবার এটা 14, এগুলো 36 বলছে, আর এটা হচ্ছে 14 বলছে। তারপর একটা সেভ দিয়ে দেন, আর এটা পিকচার ফরম্যাটে গিয়ে 1.78 1.78। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত হয়ে গেল। এবার নিচের অংশটুকু করার জন্য আপনি দুইটা প্রসেস করতে পারেন। একটা হচ্ছে আপনি দেখতে পারেন যে এখানে কি কি আছে। নিচে এখানে একটা লেখাপত্র আছে, আর এই পাশে লেখাপত্র আছে, রাইট। এবার আপনি কি করবেন, একটা হিন্টস মারবেন, একটা হিন্টস দিবেন। এই যে এখন কার্সরটা কোথায় আছে দেখেন তো, কার্সর কোথায় আছে আমি বলতে পারতেছি না, রাইট। এক্ষেত্রে আমি কার্সরটাকে এভাবে একটা ক্লিক দিব, তাহলে কার্সরটা কি হলো, একটু নিচে চলে আসলো। এবার আপনি এখানে লেখেন সিএম, ঠিক আছে। সিএম দিয়ে কি বোঝাচ্ছি, কন্ট্যাক্ট মি অংশটাকে বোঝাচ্ছি। তারপরে আপনি দিলেন যে এটা ফোন নাম্বার, এটা ঠিক আছে। তারপরে ইমেল অ্যাড্রেস দিলেন, আর হচ্ছে কি আছে অ্যাড্রেস, ইমেল তারপরে অ্যাড্রেস, ঠিক আছে। এগুলো দিয়ে দিলাম। আর নিচে এবার দুইটা কাজ করা যায়, এখানে আপনি এগুলো লিখলেন, এরপরে কি আছে এডুকেশন। এডুকেশনের জন্য আমি বরাবর এডুকেশন না লিখে ইডি লিখে রাখলাম, কেন, কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে ওরা হচ্ছে কি দিছে, এক একটা শেপ নর্মাল টেক্সট লেখা না, শেপ দিছে, এই জন্য শেপ নিব। তো শেপ নেওয়ার আগে আমরা এই লিখে রাখলাম স্পোর্টস স্টাডি, তারপরে ইউনিভার্সিটি অর কলেজ, ডিটেলস, আর এরপরে হচ্ছে আপনার 2006 থেকে 2008। ওকে, এবার এই একই জিনিস দেখেন আরো দুইবার আছে, তাই না, শুধু সালগুলা ডিফারেন্ট, রাইট। তো বারবার টাইপ করবেন, টাইপ করে সময় নষ্ট করবেন না, এখানেই কপি করবেন, কপি করে পেস্ট করে দিবেন, বাস কাহিনী খতম। এরপর হচ্ছে স্কিলস, রাইট। এই যে স্কিলসে গিয়ে আপনি যেটা করবেন, ইউএক্স ইউআই ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ভিজুয়াল ডিজাইন, এগুলো লেখা আছে। এটা আবার কি দিছে, বুলেট টেক্সট, রাইট। এই যে বুলেট, তাহলে ইউএক্স ইউআই ডিজাইন, তারপরে প্রসেস ফ্লো, মনে হয় প্রসেস ফ্লোস, তারপর কি আছে ভিজুয়াল ডিজাইন, আর ইউজার ফ্লোস আর প্রসেস। আচ্ছা, তাহলে ভিজুয়াল ডিজাইন আর ইউজার ফ্লোস আর প্রসেস ফ্লোস। হ্যাঁ, এই সো এই কয়টা জিনিস দিয়ে সেভ করে দিলাম। দেওয়ার পরে এখানে কি আছে, এই যে এখানে এইটা আছে, তাই না, গ্রাফিক। তার মানে যত শেপের কাজ আছে সব শেপ আমরা কি করব, আপাতত রাখবো, পরে আমরা আগে লেখাপত্র যা আছে সেটা উঠিয়ে নিব, ঠিক আছে। তো এই যে দেখেন আমি ইউজার ফ্লো, প্রসেস ফ্লো লিখে রাখছি, বাট এটার সাথে যে মানে শেপ টেপ আছে সেগুলো আমি পরে দিব। এবার এই পাশে যেটা আছে, এই পাশে যাব কিভাবে, দুইভাবে যাওয়া যায়। একটা হচ্ছে আপনি কলাম ব্রেক করে যেতে পারবেন, ঠিক আছে। কলাম ব্রেক মানে কি, যে এই যে দেখেন আমি একটু দেখাই, আমরা নিউজ পেপার পড়ি না, হ্যাঁ, নিউজ পেপারে কি থাকে, র্যান্ড 2,3 দিলাম, কিছু টেক্সট আসলো, হ্যাঁ। এবার এই টেক্সটটা পুরোটা কত কলামে আছে, 1 কলাম, রাইট।
1 কলামে আছে। এবার আপনি যদি লেআউটে গিয়ে বলেন যে কলাম 2, তাহলে 2 কলামে ভাগ হয়ে গেল একই লেখা। আপনি যদি আরও টেক্সট নেন, এই টেক্সটে যদি আরও কয়েকবার নেন, তাহলে দেখবেন একটা সময় এই লম্বা এটা শেষ হওয়ার পরে এই যে 2 কলামে চলে গেছে, দেখছেন তাই না? আচ্ছা, তো আমাদের এখানেও কিন্তু এই যে কাজটা আছে না, এই কাজটাও কিন্তু 2 কলামেরই কাজ, যদিও দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আপনি এখানে এটুকু লেখার পরে আপনি চাইলে এখানে একটা টেক্সট বক্স নিয়েও কাজ সেরে ফেলতে পারেন। এখানে একটা টেক্সট বক্স নিলেন, হ্যাঁ, নিয়ে কাজ সেরে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, কেউ আপনাকে নিষেধ করবে না। বাট আপনি এই যে 2 কলাম অনুযায়ীও কাজ করতে পারেন। কিভাবে 2 কলামে কাজ করে? প্রথমত এক কলামের জিনিসটাকে এইভাবে রাখলেন, এই যে পুরোটা 1 কলাম, হ্যাঁ। এবার আপনি বললেন যে আমি এটাকে 2 কলামে ভাগ করতে চাই, এই যে 2 কলাম, ঠিক আছে। এবার তারপরে গিয়ে কোনটুক টেক্সটের পরে গিয়ে আপনি 2 কলাম চাচ্ছেন। ধরেন আপনি এইটুক লেখার পরে এরপর থেকে এই ভিডিও থেকে আবার 2 কলামে চাচ্ছেন, সেকেন্ড কলামে চলে যাক, সেক্ষেত্রে হচ্ছে ব্রেক্সে গিয়ে কলাম, প্রথমে 2 কলামে ভাগ করলাম, 1 কলামকে 2 কলাম করলাম। এবার যার পর থেকে কি যেন একটা পড়ল, আচ্ছা ভিতরে ঢুকে গেছে, দেখেন তো পান কিনা। যার পর থেকে আপনি 2 কলাম চাচ্ছেন, এই যে ভিডিওর পর থেকে 2 কলাম চাচ্ছেন, তাহলে ভিডিওর সামনে কার্সর রেখে কলাম 2, এই যে চলে আসছে, ঠিক আছে, কার্সর দ্বিতীয় কলামে চলে আসছে। তো এই প্রসেসটা আপনি চাইলে এখানেও করতে পারেন, এখানেও চাইলে আপনি 2 কলাম করতে পারেন, কিন্তু ম্যান্ডেটরি না, বলা হয় নাই, আপনি চাইলে করতে পারেন, অথবা টেক্সট বক্স দিয়েও করতে পারেন, ঠিক আছে। তো এখানে যখন আমরা দেব তখন আমরা কি করব, আমি দেখিয়ে দিই যে যদি আপনি 2 কলাম করতে চান, তাহলে হচ্ছে এখানে যাবেন, এটার পর থেকেই তো 2 কলাম, রাইট। তাহলে আপনি লেআউটে যান, গিয়ে কলামে গিয়ে 2 কলাম করেন, 2টা কলামে ভাগ হয়ে গেছে, বা লেফট কলাম করেন, যে কোটাই করেন সমস্যা নেই, 2টা কলামে ভাগ হয়ে গেছে। অর্থাৎ এই যে দেখেন এখানে এই কলামের শেষ আর আরেকটা কলামের শুরু কি এখানে, তাহলে প্রসেস ফ্লোতে গিয়ে ব্রেক কলাম 2। এবার কার্সর দেখেন তো কই চলে গেছে, এই যে দেখেন এখানে এসে ব্লিঙ্ক করতেছে। আপনি যদি এন্টার মারেন, এই যে, বুঝতে পারছেন? তো যেটা করেন, আপনার যদি মনে হয় যে আমি কলাম ব্রেক দিয়ে করব, কলাম ব্রেক দিয়েও করতে পারেন, অথবা নর্মাল একটা কি নিতে পারেন, টেক্সট বক্স দিতে পারেন। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেন। এটা সুবিধা কি, আপনি এখন যতই লেখেন, যতই লেখাপত্র লিখেন, এটা কখনোই কোথা থেকে শুরু হবে না, লেফট সাইড থেকে শুরু হবে না, এই কলাম থেকেই শুরু হবে, বুঝতে পারছেন? তো এটার একটা সুবিধা আছে। অথবা আপনি ওয়ার্ক যদি আপনারা মনে করেন যে না এটা আমার কাছে একটু কঠিন লাগে, তাহলে টেক্সট বক্স দিয়েও নিতে পারেন। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পরে আমাদের এরকম একটা দাগ আছে, খেয়াল করেন তো, এটা একটা দাগ আছে, দাগটা পরে নিব, হ্যাঁ, দাগটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পরে আমাদের একটা দাগ আছে, দাগটা আমরা পরে নিব, যে কোনো শেপের কাজ আমরা পরে নিব। আমরা লিখব কি, একটা আমাকে দেন তো, তাহলে আমার জন্য একটু টাইপ করতে সুবিধা হয়, আপনি ওখান থেকে একটা রেখে নেন। তো লেখা আছে সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার, জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার, এসব আছে তাই না? তো আমরা লিখি এসআই সিনিয়র গ্রাফিক, ও লাগবে আপনার ডিজাইনার, তারপরে কি লেখা আছে, গুলিবেল এন্টারপ্রাইজ। আর কত, 2020 থেকে 14 নাকি কি লিখছে, 20 থেকে 24, 20 থেকে 24,
2020 থেকে 2024। ওকে, এবার দেখেন তো এগুলোর ফন্ট কি। সব আমার এখানে দেখেন, এখানে ফন্ট কি লাগছে, সব ক্যালিব্রি হয়ে গেছে। ক্যালিব্রি আছে কি? সব ফন্ট কিন্তু ক্যালিব্রি না, সব ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান 12, টাইমস নিউ রোমান 12, এই যে 12, ঠিক আছে। আর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে সবই আবার টাইমস নিউ রোমান, এটা ভুলে যায় না, টাইমস নিউ রোমান 12। ওকে, এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে এইটা লিখছেন না, এখানে একটা ডট, রাইট, এই যে ডট দিয়ে দিলাম। ওকে, তারপরে এটাকে কপি করেন, কপি করে বলে দেন যে কি নেক্সট পেস্ট। কেন পেস্ট করলাম? গ্রাফিক ডিজাইনার কথাটা বারবার লেখা আছে, এই জন্য পেস্ট করছি। এবার প্রথমে লিখছে জুনিয়র, তারপরে নর্মাল গ্রাফিক ডিজাইনার, তারপর সিনিয়র, তাই না? এই যে দেখছেন, সুবিধা হলো না আমার, একই ফরম্যাট পেয়ে গেল। সময় বাঁচানোর জন্য এবার যেখানে যে এন্টারপ্রাইজ লেখা আছে সেটা লিখে দিব, সিআরআর টেকনোলজিস, সিআরআর টেকনো। এই যে আপনাদেরকে যে এখন আমি দেখাচ্ছি না, তাও দেখেন ইয়া হয় নাই, 30 মিনিট হয় নাই, টেকনোলজিস, ঠিক আছে। কত? 2015 থেকে 19, 15 থেকে। আর আছে কি? ইমানুয়েল, ইমানুয়েলকে চিনেন আপনারা? হ্যাঁ, চিনেন না? ওটা ঘুমিয়ে পড়ছে, চিনবে কি আর। ইমানুয়েল ইনি হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট, যিনি তার বউয়ের হাতে থাপ্পড় খাইছে। হ্যাঁ, দেখেন, ম্যাখাও, ইমানুয়েল ম্যাখাও। দেখেন না এত ভাইরাল জিনিসটা আপনারা? নাম জানতেন না হয়তো, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লেন থেকে নামার সময় বউয়ের হাতে থাপ্পড় খাইছে। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পরে নেক্সট কি? রেফারেন্স। তাহলে রেফারেন্স আর এফ দিয়ে রাখবো, ওখানেও একটা ইয়া আছে, কি আছে? শেপ আছে। শেপের কাজগুলো পরে করব, সেজন্য আমরা এগুলা আপাতত রেখে দিচ্ছি। নেম, তো এই নেম ধেম যা আছে এটার আমি লিখে দেখালাম না, ডেজিগনেশন। এটা কি একটু সোজা নাকি? সোজা লাগতেছে নাকি? একটু সোজা আছে। হ্যাঁ, মোবাইল, ইমেল, এটা একটু সোজা, কিছুটা সোজা, ঠিক আছে। সেভ দেন। এবার দেখেন, সিএম লিখে রাখছি না, অ্যাকচুয়ালি কি লিখতে হতো? কন্ট্যাক্ট মি। তাহলে আমরা কিভাবে লিখবো? ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে একটা শেপ নেব, যে কোনো শেপ নিলাম, নিয়ে এখানে এই শেপটা দেখেন তো, নর্মাল একটা রেক্টেঙ্গেল শেপ আসছে না, বাট এখানে রেক্টেঙ্গেল পুরোপুরি নাই, এটা একটু মানে ডিফারেন্ট ওয়েতে আছে। সেক্ষেত্রে আপনি যাবেন শেপ ইফেক্টস, শেপ ইফেক্টসে গিয়ে বলবেন বি লেভেল, বি লেভেলে গিয়ে যে এখান থেকে যে কোনো একটা চুজ করে দিবেন, যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে। মোটামুটি কাছাকাছি যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর এটাতে লিখবেন কিভাবে? একই, এডিট অ্যাড টেক্সটে গিয়ে এই কন্ট্যাক্ট মিটা কিন্তু আবার লেখার সময় ক্যালিব্রি দেওয়া যাবে না, টাইমস নিউ রোমান দিবেন। আর এখানে 14, রাইট, 14, সাবটাইটেল 14 বলছে না? হ্যাঁ, কন্ট্যাক্ট
নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা দিলাম। এরপরে একই জিনিস এডুকেশন, একই সেম প্রসেস। কি দিব? ইনসার্ট শেপস, বড় ছোট করেন, সমস্যা নাই। এবার শেপ ইফেক্টসে গিয়ে বি লেভেল এটাই দিয়ে দিব। এখানে কি লিখব? টাইমস নিউ রোমান। অ্যাড টেক্সটে গিয়ে টাইমস নিউ রোমান 14। পরেও দিতে পারেন, ফরম্যাট পেইন্টার দিয়ে পরেও দিতে পারেন, নো প্রবলেম। কি? এডুকেশন। আর আরেকটা কি আছে? স্কিলস। একই সেম, ইনসার্টে যাবেন, শেপে যাবেন, রেক্টেঙ্গেল একটা শেপ নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে শেপ ইফেক্টসে গিয়ে বি লেভেল এটা, মানে একটা ডিজাইন দিলেন, শেপের ডিজাইন হলো। এবার এখানে লেখা অ্যাড টেক্সট টাইমস নিউ রোমান, একই জিনিস রিপিট। এবং এই কাজগুলো গত যে যাতে দেখাইছিলাম সেম 14। আর এখানে স্কিলস। ওকে, দিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্সেও কি 14, ওইটা কিন্তু এখনো করি নাই, যে এই 14 বোল্ড। ওকে, সিনিয়র গ্রাফিক ডিজাইনার 12ই আছে, বাট বোল্ড হবে, বোল্ড। এই যে বোল্ড, গ্রাফিক ডিজাইনার বোল্ড, জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার বোল্ড। মানে সাজাবেন, সুন্দর করে সাজাবেন, ঠিক আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পাশে একটা শেপ আছে, রাইট? ইনসার্ট শেপ রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল না, সরি, স্ট্রেট লাইন। ঠিক আছে, চাইলে মোটা তাজা করতে পারেন, না করলেও সমস্যা নাই। এবার দিলেন, সেভ দিবেন, একটু করে একটা সেভ দিয়ে দিবেন। রেফারেন্সে নর্মাল রেক্টেঙ্গেল, কোনো মানে ডিজাইন করতে বলে না, এগুলো যেমন ডিজাইন দিছে না, নর্মাল রেক্টেঙ্গেল। এই যে শেপ রেক্টেঙ্গেল, নাম দিয়ে দিবেন কি? রেফারেন্স। অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটের পর এটা কোথায় আছে? মাঝখানে। আমার কি দরকার? এই পাশে দরকার, লেফট সাইডে দরকার। তাহলে হোমে যাবেন, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে গিয়ে বলবেন রেফারেন্স, REFERENC, রেফারেন্স। আচ্ছা, রেফারেন্স কথাটা কত কিসে? 14 টাইমস নিউ রোমান 14, এগুলো আপনারা ভুলে যান, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন, হ্যাঁ, যে এগুলো আমাদের দিতে হবে, যে টাইমস নিউ রোমান, তারপরে 14, এগুলা অনেক সময় কাজ করতে গিয়ে ভুলে যান, তারপর বলেন যে ম্যাম দিছি দিছি দিছি। ঠিক আছে, হলো? আচ্ছা, এবার দেখেন তো একদম কার্বন কপি হয়েছে না? বাকি আছে কি? কি বাকি আছে? এই যে এখানকার শেপটা, রাইট? এখানকার শেপ আর ওই ফুটার আছে মনে হয় বাকি। তাই ফুটার দিব কিভাবে? ফুটারটা দিয়ে যাই। ফুটার দিব হচ্ছে, আপনি জাস্ট ডকুমেন্টের নিচে এসে রাইট ক্লিক করবেন, বলবেন যে আমার পেজ নাম্বার বলা আছে রাইট সাইডে, পেজ নাম্বার রাইট সাইডে, তাহলে পেজ নাম্বার বটম রাইট সাইড। হ্যাঁ, তারপরে একটা এন্টার মারেন, মেরে কি ডকুমেন্ট ইনফোতে গিয়ে ফাইল পাথ, নাকি ফাইল পাথ, হ্যাঁ ফাইল পাথ, এই, ঠিক আছে। তাহলে গেল। এবার ক্লোজ হেডার ফুটার। এবার শেপ, শেপ নেওয়ার ক্ষেত্রে খুব বেশি ঝামেলা করতে পারেন, আবার নাও করতে পারেন, এটা একটু আপনাদের জন্য কমপ্লেক্স লাগবে, তারপর আমি দেখা যাই। ধরেন আমি একটা শেপ নিব, রাইট? শেপটা নেওয়ার সময় চেষ্টা করবেন নতুন একটা পেজ নেওয়ার ক্ষেত্রে, এখানেও তৈরি করতে পারেন, সমস্যা নাই, বাট আমি বলবো, সাজেস্ট করব নতুন একটা পেজ নেবেন, এটার উপরে নিউ পেজ নেবেন। হ্যাঁ, ফাইলে গিয়ে নিউ পেজ নেবেন, নিয়ে ইনসার্ট
শেপ, এই শেপ, এই একটা শেপ। এবার এটারে আরেকটা শেপ বানাবেন। কিভাবে বানায় আরেকবার নিব ম্যাডাম? হ্যাঁ, আরেকবার নিতেও পারেন, কোনো সমস্যা নাই। সেম লেন্থ এবং উইথের আরেকটা শেপ নিলেন, রাইট? এবার দেখেন তো পিছনেরটা কি কালো না? পিছনেরটা সাদা মনে হয়, পিছনেরটা সাদা, বড় অংশটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে কালো। এই যে সাদা আর এটা কি কালো। তাহলে আমি এই শেপটাকে এটার উপর ওভারল্যাপ করাবো। তাহলে আগেটাকে সাদা করে নেই, শেপ ফিল, সাদা নো ফিল দিলাম। এবার এটাকে এটার ভিতরে ঢুকিয়ে দেব, রাইট? ওভারল্যাপ হয়ে গেল। এবার এটাকে একটু ছোট করে দিব, এই, ঠিক আছে? একটু ছোট করে দিলাম, বা আর একটু বেশি ছোট করতে পারেন, আপনার ইচ্ছা। এই কিন্তু উইথটা সমান থাকবে বা হাইটটা সমান থাকবে, হয়তো লেন্থ উইথটা একটু কম বেশি হতে পারে। এই ঠিক আছে, হলো? এটার মতো হয়ে গেছে না প্রায়? এবার এটা এবং সাদা অংশটাকে একসাথে ধরতে হবে। সেক্ষেত্রে প্রথমটা ধরলাম কিভাবে বুঝলাম? এই যে দেখেন, দেখাচ্ছে না? ধরছি। এবার কন্ট্রোলে প্রেস করে সেকেন্ডটাতে এটা ক্লিক করবেন। কন্ট্রোলে প্রেস করা অবস্থায় সেকেন্ডটাতে এটা ক্লিক করবেন। তাহলে দুইটাই ধরা হয়েছে, দেখতে পাচ্ছি। এবার আমরা করব হচ্ছে গ্রুপ। এই যে গ্রুপ, ঠিক আছে? ওদের দুজনকে কি করে দিলাম? গ্রুপ। এই তো এটা, তারপর কন্ট্রোলে ক্লিক করে এটা। এবার শেপ ফরম্যাটে গিয়ে এই যে দেখেন সাইজের ঠিক পাশেই গ্রুপ, গ্রুপ গ্রুপ করে একটা বানালাম। বানানোর পরে এটা কয়টা আছে? চারটা আছে। তাহলে এদেরই চারটা কপি নিব। কিভাবে নিব? আবার চারটা বানাবো না, এইটারই কপি নিব। তাহলে কন্ট্রোলে প্রেস করে জাস্ট টান দিবেন, এভাবে ধরে টান দিবেন, কন্ট্রোলে প্রেস করে টান দিবেন, কন্ট্রোলে প্রেস করে টান দিবেন। এই গেল চারটা, হলো? তাহলে চারটা। এবার এই যে চারটা আছে এই চারটাকে আবার গ্রুপ করতে হবে, একটা মানে গ্রুপ করব। তাহলে একটা কন্ট্রোলে প্রেস করে সেকেন্ড ওয়ানকে টাচ করলাম, কন্ট্রোলে প্রেস করা অবস্থায় থার্ড ওয়ানকে টাচ করলাম। এই যে আর হয় না, হয় না কেন? এক দুই, একটা সমস্যা। ও এটার আবার কি হলো? মাঝখানটার আবার কি হলো? দাঁড়ান, এটা একটা ভুল করি। এটা করছি, রাইট? এটা একটা গ্রুপ হয়েছে না? এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন, তাহলে ভালো। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি ভি, আই সর সর, এই। তারপরে আবার কন্ট্রোল ভি আরেকটা নিলাম, আবার কন্ট্রোল ভি আরেকটা নিলাম, তিনটা নিলাম, হ্যাঁ চারটা নিলাম। নিয়ে এবার এগুলোকে ধরবো। কিভাবে ধরবো? এই একটাকে ধরাই আছে। এবার কন্ট্রোলে প্রেস করলেন, এবার এক দুই তিন, চারটাকে ধরছি। ধরে এবার শেপ ফরম্যাটে গিয়ে বলতেছি অ্যালাইন লেফট, মানে সবাই সমদূরত্বে থাকো। এবার ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, মানে উপরে নিচে এবং পাশে আশেপাশে সমস্ত দূরত্ব সমান হোক। সমান হওয়ার পরে আবার এই চারটাকে একসাথে গ্রুপ গ্রুপ করে একটা বানাইছি, ঠিক আছে? এবার এগুলো মোটা তাজা আছে, আপনার তো মোটা তাজা চাই না, চিকন না, একদম পাতলা চিকন। তাহলে আমরা এই যে চিকন করে দেব, ঠিক আছে? ছোট করে দেব যেভাবে পারি, এই করে দিলাম। এই যে করলাম, আমার তিনটা কি একই সমান আছে না? সব চারটাই, কিন্তু এখানে তো একটু উঁচু নিচে আছে, এটা পরে করব। এবার এটাকে কপি করে আমার যে মেইন ফাইল সেখানে গিয়ে পেস্ট করে দেব। বুঝতে পারছি? মেইন ফাইলে গিয়ে পেস্ট করে দিয়ে এই যে আমি ইউএক্স ইউআই ডিজাইন লিখছি এখানে এসে এভাবে বসায় দেব। এটার সাথে মোটামুটি কাছাকাছি চোখের দেখায়
যতটুকু অ্যালাইনমেন্ট পসিবল অতটুকু অ্যালাইনমেন্ট করে দেব। ঠিক আছে, কাছাকাছি আসছে, সেভ দেন। দিয়ে এবার পার্টিকুলার একটাতে বড় আছে একটাতে ছোট আছে, যেটাতে ছোট আছে ওকে এভাবে ধরেন, একটু ধরলেই এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, আবার ও একটু বড় আছে আবার ও একটু ছোট আছে, এই যে ধরলেই ছোট হয়ে যাবে। এই হলো, বা বড় করেন, যেটা করেন করেন, মাঝারি করেন, এটা ম্যান্ডেটরি না বাট করতে পারেন আর কি। তাহলে এই হলো কাজ। দেখেন তো পুরো কার্বন কপি মনে হচ্ছে না? দেখছেন? আপনারা কি করবেন, আপনারা এটা এখন প্র্যাকটিস করবেন সবাই। ওয়েট 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 ওয়েট, আরেকটা আছে, আরেকটা জিনিসও রয়ে গেছে। বলেন সেটা দেখতে পাচ্ছেন কিনা, দেখা যায় না কিন্তু এটা থাকে। বলেন তো কি সেটা? মাঝখানে একটা, কোন লাইন? মাঝখানে এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এটা বোঝা যায় না বাট এখানে একটা দাগ আছে, এখানে একটা শেপ আছে। মেইন যে অ্যাসেসমেন্টের দিন যে আপনাদের যে কপি দেওয়া হবে সেখানে এই শেপটা আপনারা পাবেন। ঠিক আছে, এবার বাকি যে শেপটা বানাইছিলেন এগুলো সব ডিলিট করে দেন। ওকে, একটা শেপ আছে, এবার ইনসার্টে গিয়ে একটা শেপ দেন। এই ওকে দিলাম, যা আছে আছে হোক। ওকে, আচ্ছা এটা মানে আরেকটু যাবে, যাক আরেকটু যাক, এই তুই আরেকটু যাক। কিসে ক্লিক করতেছি বলেন তো? ট্যাবে, ট্যাবে ক্লিক করলে ইকুয়াল দূরত্বে যায়, আরেকটু যাবে, যা। ওকে, এবার আমার ছবি বা আদার্স লেখাপত্র তো ঢেকে গেছে, সেটার উপায় কি? অবশ্যই একে পিছনে নিতে হবে শেপটাকে। তো এবার শেপ পিছনে নেওয়ার ক্ষেত্রে বলবেন সেন্ড বিহাইন্ড টেক্সট। একবার পিছনে চলে যাও, মানে সবার পিছনে গিয়ে বসে থাকো চুপ করে। ঠিক আছে, সেন্ড বিহাইন্ড টেক্সট। সেন্ড ব্যাকওয়ার্ড দিলে কিন্তু যাবে পিছনে, বাট সবাইকে নিয়ে যাবে না। এই যে আপনার লেখাপত্র যা আছে সবাইকে নিয়ে যাবে না। সেন্ড বিহাইন্ড টেক্সট। ওকে দিলেন। এবার দেখেন, এবার যদি আপনার মন চায় যে এগুলোও নীল এটাও নীল ভালো লাগতেছে না, সেক্ষেত্রে এইটার কালার একটু চেঞ্জ করে দেন। শেপ ফিলে গিয়ে বলে দেন যে হালকা পাতলা একটা কালার দিয়ে দেন, যেটা আপনার ভালো লাগে। শেষ। দেখেন, এবার আপনারা বলেন কার্বন কপি হলো কি না? আপনারা যে কাজটা পেয়েছেন তার সাথে দেখেন অনেকটাই সেম। ঠিক আছে, এবার কতক্ষণ লাগছে একটু দেখি টোটাল কাজটা। এখানে দেওয়া আছে 38 মিনিট লাগছে আমার করতে। কতক্ষণ লাগছে? 38 মিনিট। আপনাদের এটা 30 মিনিটে শেষ করতে হবে। বুঝতে পারছেন?